السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমজানুল মুবারকের সর্বশেষ জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার জন্য বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার জন্য বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সামনে আর মাত্র একটি বেজুর রাত আছে, যে রাতটিতে আমরা সর্বশেষ লাইলাতুল কদর তালাশ করার সুযোগ পাব। তো রমজানের শেষ পর্যায়ে আমাদের বিশেষ একটি আমল আছে, সেটি হচ্ছে জাকাতুল ফিতির বা ফেতরা আদায় করা। তো আজকে জাকাত এবং জাকাতুল ফিতির সম্পর্কে সংক্ষিপ্ত খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাকাত হচ্ছে ইসলামের একটি রুকন, ইসলামের তৃতীয় রুকন। প্রথম ঈমান, দ্বিতীয় সালাত, তৃতীয় জাকাত। তো ইসলামের একটি ভিত্তি, ইসলাম যে 5টি ভিত্তির উপর স্থাপিত হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জাকাত। এই জাকাত ছাড়া ইসলাম পূর্ণ হয় না। কেউ যদি মুসলিম হতে চায়, তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে, জাকাত স্বীকার করতে হবে। জাকাত ছাড়া কেউ পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে না। মুহতারাম হাজরিন, এই জাকাত একজন মানুষ মুমিন হওয়ার জন্য অত্যন্ত জরুরি। জাকাত ছাড়া কেউ মুমিনই হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রায় যেখানেই সালাতের কথা উল্লেখ করেছেন, সাথে জাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এভাবে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। মানুষ
যখন জাহান্নামে চলে যাবে, অপরাধীরা যখন জাহান্নামে চলে যাবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে এই সাকারে নিয়ে আসলো, এই জাহান্নামে তোমাদেরকে কোন জিনিসে ঢুকাইলো? তখন তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মুসল্লি ছিলাম না এবং মিসকিনদেরকে খাদ্য দান করতাম না, যাকাত দিতাম না। তো জাহান্নামে যাওয়ার দ্বিতীয় যে কারণটি জাহান্নামীরা বর্ণনা করবে, সেটি হচ্ছে ওলাম না কোনো তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না, মানে যাকাত দিতাম না। যাকাত না দিলে জাহান্নামে যেতে হয়। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু যাকাত দেয় না। সালাত পড়ে কিন্তু কৃপণ, যাকাত দিতে ভয় পায়, সম্পদ কমে যাবে, কিংবা নাম কাওয়াজতে কিছু যাকাত দিয়ে বাস মানুষকে জানান দেয় যে যাকাত দেওয়া হয়েছে। মোহতারাম হাজিরিন, যারা এই যাকাত দেয় না, পরকালে তাদের এই সম্পত্তিকে জাহান্নামের আগুনে গরম করা হবে। সেই উত্তপ্ত সম্পদকে তার কপালে, পার্শ্বদেশে, পিঠে ছেক দেওয়া হবে, আর বলা হবে, এই তোমার সেই সঞ্চিত পুঞ্জীভূত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিলে, যাকাত দাও নাই, আজকে তুমি সেটা স্বাদ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় এই কথা বলেছেন। আল্লাহ বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণরূপা পুঞ্জীভূত করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, হে রাসূল, তুমি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন এই সম্পদকে, পুঞ্জীভূত এই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এরপর সেটা দিয়ে তার ললাটে, কপালে ছেক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, ছেক দেওয়া হবে তার পার্শ্বদেশে। ওয়া যুহুরুহুম, আর ছেক দেওয়া হবে পৃষ্ঠদেশে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, আর বলা হবে, এই তোমাদের সেই সম্পদ যা নিজেদের জন্য তোমরা পুঞ্জীভূত করেছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব তোমরা সেই পুঞ্জীভূত করে রাখার স্বাদ গ্রহণ করো, স্বাদ আস্বাদন করো। তো মুহতারাম হাজরিন, যাকাত সম্পর্কে আমরা গাফেল, আমরা বেখবর। যাকাত কি জিনিস এটাই অনেকে জানে না। মুহতারাম হাজরিন, 5 প্রকার সম্পত্তিতে যাকাত আসে, 5 প্রকার মালে যাকাত আসে। 1, বিচরণশীল উট, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশুতে যাকাত আসে। 2, স্বর্ণরূপায় যাকাত আসে। 3, নগদ টাকা, নগদ জমা টাকা, এটাতে যাকাত আসে। 4, ব্যবসায়ের জন্য বা বিক্রয়ের জন্য রক্ষিত যে পণ্য দ্রব্য, তাতে যাকাত আসে। 5, ভূমি ব্যবহার করে যে ফল ফসল উৎপাদিত হয়, সেই উৎপাদিত ফল ফসলে যাকাত দিতে হয়। এই 5 প্রকার সম্পত্তিতে যাকাত আসে। তো 1 নম্বর যেটা বলেছি, উট, গরু, ছাগল, দুম্বা,
এগুলোর জাকাত আমাদের দেশে হয় না, কারণ এগুলোর জন্য চারণভূমি লাগে, এবং যে সংখ্যায় এগুলো পালন করলে জাকাত ওয়াজিব হয়, জাকাত ফরজ হয়, সেই পরিমাণ আমাদের দেশে লালন পালন করা হয় না, গরু ছাগল পালা হয় না, এই জন্য এগুলোর জাকাত আমাদের দেশে হয় না। তো 2 নম্বর, সোনা রূপা। কারো কাছে যদি 7.5 তোলা, অনেকে তোলা বুঝে না, ভরি ভরি, কারো কাছে যদি 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপা থাকে, এবং সেটা চান্দ্র বৎসরের 1 বছর পূর্ণ হয়, মানে আরবি যে বছর চান্দ্র বছর, সেই বছরে যদি 1 বছর এই সোনা রূপা ঘরে থাকে, পরিমাণ কি? স্বর্ণ হলে 7.5 ভরি, আর রূপা হলে 52.5 তোলা, এই পরিমাণ যদি 1 বছর থাকে, আর চন্দ্র বছর কিন্তু 354 দিনে হয়, ইংরেজি বছর যদিও 365 দিনে, কিন্তু আরবি বছর 354 দিনে হয়, আর আরবির হিসাবেই জাকাত আসবে। তো 1 বছর শেষে, 1 বছর যদি থাকে, বছর শেষে এই সোনা রূপার উপরে জাকাত আসবে। মোট স্বর্ণের 2.5 ভাগ জাকাত দিতে হবে। মনে করেন আপনার কাছে 10 ভরি স্বর্ণ আছে, তাহলে এই 10 ভরি স্বর্ণের 0.25 ভাগ স্বর্ণ আপনাকে দিতে হবে, অথবা এর মূল্য দিয়ে যদি জাকাত দেন, তাহলে মোট মূল্যের 2.5 ভাগ জাকাত দিতে হবে। সহজ হিসাব হচ্ছে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা। এটা বুঝছি না সবাই? আপনার উপরে যদি জাকাত ফরজ হয়, তাহলে 100 টাকায় 2.5 টাকা জাকাত দিতে হবে, 1000 টাকায় 25 টাকা। এটা মনে থাকবে তো? 1000 টাকায় 25 টাকা। নেসাব কতটুকু? যদি আপনার কাছে 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ 52.5 তোলা রূপা যদি থাকে, ঠিক আছে, তাহলে ওই রূপা দিবেন জাকাত, অথবা এর মূল্য থেকে টাকা দিবেন। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, এভাবে। তো এটা হচ্ছে সোনা রূপার জাকাত। এখন যদি কারো কাছে নগদ টাকা থাকে, নগদ টাকা থাকে না, সবাই তো ক্যাশ করে, কেউ পারে কেউ পারে না, নগদ টাকার উপরে জাকাত আসবে। কি পরিমাণ টাকা? 52.5 তোলা রূপার যে মূল্য আছে বাজারে, ওই মূল্য পরিমাণ যদি আপনার জমা টাকা থাকে, নগদ টাকা থাকে, অথবা তার চেয়ে বেশি থাকে, তাহলে বছর শেষে জাকাত দিতে হবে। প্রতি 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, এভাবে জাকাত দিবেন। 3 নম্বর, বিক্রয়ের জন্য রক্ষিত পণ্য। যে পণ্য বা দ্রব্য আপনি ব্যবসার জন্য রাখছেন, বিক্রয়ের জন্য রাখছেন, সেটার জাকাত দিতে হবে বছর শেষে। দোকানের মাল, গোডাউনের মাল, ঘরের মাল, মাঠের মাল। যেমন ধরেন আপনি বিক্রয়ের জন্য মাটি রাখছেন, বিক্রয়ের জন্য বালু রাখছেন, যারা বালুর ব্যবসা করে, বিক্রয়ের জন্য ইট রাখছেন, এভাবে বিক্রয়ের জন্য আপনি যা রাখছেন, গাড়ি রাখছেন বিক্রয়ের জন্য, কিংবা ফ্ল্যাট করছেন বেচার জন্য, বিক্রয়ের জন্য আপনি যে সম্পদ, যে পণ্য রাখছেন, সেটার জাকাত বছর শেষে দিতে হবে। পণ্যের যে মূল্য, মোট মূল্যের 2.5 ভাগ, অর্থাৎ 100 টাকা 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, এইভাবে দিতে থাকবে, জাকাত দিতে হবে। আর যে সম্পদটা আপনি বিক্রয়ের জন্য রাখেন নাই, যেমন আপনি বাসা করছেন ভাড়া দেওয়ার জন্য, বিক্রয়ের জন্য না,
ফ্ল্যাট করছেন ভাড়া দেওয়ার জন্য, তাহলে এই ফ্ল্যাটের যে মূল্য সেটার উপরে জাকাত আসবে না। আপনি সারা বছর এখান থেকে যে ভাড়া পাবেন সেই ভাড়ার উপরে জাকাত আসবে। বিষয়টা পেঁচ লাগাবেন না। আপনি যেটাকে বিক্রয়ের জন্য রাখছেন সেটার মূল্যের উপরে জাকাত আসবে, আর যেটাকে বিক্রয়ের জন্য রাখেন নাই, ভাড়ার জন্য রাখছেন, সেটার ভাড়ার উপরে জাকাত আসবে, সেটার মূল্যের উপরে আসবে না। আপনি গাড়ি কিনছেন ভাড়া দেওয়ার জন্য, বেচার জন্য না, তাহলে যে ভাড়া কামাবেন সারা বছরে সেটার উপরে জাকাত আসবে। আর যদি গাড়ি কিনে নিয়ে আপনি বেচার জন্য, বিক্রয়ের জন্য, তাহলে ওই গাড়ির যে মূল্য সেটার উপরে জাকাত আসবে। তো এটা হচ্ছে বিক্রয়ের জন্য রক্ষিত সম্পদের জাকাত, পণ্যের জাকাত। আরেকটা জাকাত হচ্ছে ফল ফসলের জাকাত। আমরা ভূমি ব্যবহার করে যে ফসল ফলাই, হ্যাঁ, ফলের চাষ করি, এই ফল ফসলের উপরে জাকাত আসবে। ভূমি ব্যবহার করে আমরা অনেক কিছু ফলাই, এমনকি ভূমি ব্যবহার করে যদি মধু চাষ করা হয়, লবণ চাষ করা হয়, লবণ চাষ করতেও কিন্তু ভূমি লাগে, চারদিক দিয়ে পানি আটকায় সেখানে লবণ চাষ করে, ঠিক আছে? এই লবণ, মধু, এগুলোর উপরেও জাকাত আসবে। আর ফল ফসল যা আছে সেগুলোর উপরে জাকাত আসবে। তবে ফল ফসলের জাকাত আর অন্য জাকাতের মধ্যে একটু পার্থক্য আছে। ফল ফসলের জাকাতের জন্য বছর পার হইতে হয় না, বরং প্রত্যেক মৌসুমে ফসল ফলানোর পরেই, ফসল কাটার পরেই জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা এই ফল ফসলের যে হক সেটা ফসল কাটার দিনেই আদায় করো, ফসল ফলানোর দিনেই প্রদান করে দাও। এই জন্য ফল ফসলের জাকাতের জন্য বছর যাইতে হয় না, বরং যখন ফলাবে তখনই জাকাত দিতে হবে। এবং এটার নেসাব হচ্ছে 17 মণ। 17 মণ। আপনার ফসল যদি 17 মণ হয় বা তার চেয়ে বেশি হয়, তখন এটার জাকাত দিতে হবে। জাকাত কতটুকু? যদি আল্লাহর পানিতে হয়, মানে বৃষ্টির পানিতে, নদী নালার পানিতে যদি হয়ে যায়, আপনাকে পানি দিতে না হয়, ওই পানিতেই হয়ে গেছে, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, 10 মণে 1 মণ। আর যদি আপনাকে পানি দিতে হয়, আপনি সেচের পানি দিয়া যদি করেন, এখন যেমন মেশিন দিয়া পানি দেওয়া হয়, হ্যাঁ, এভাবে যদি করেন, আপনার পানি আপনি দিয়া করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ, 20 মণে 1 মণ, এভাবে জাকাত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, হে ঈমানদারগণ, তোমরা যে পবিত্র সম্পদ উপার্জন করো তা থেকে তোমরা ব্যয় করো, জাকাত দাও। আর আমি তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপাদিত করে দিয়েছি, উৎপন্ন করে দিয়েছি, তা থেকে তোমরা জাকাত দাও। তাহলে আমরা যা উপার্জন করি এবং জমিন থেকে যা ফসল ফলাই, উভয়টারই কি জাকাত দিতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে সমস্যা হলো আমরা জাকাতের খবরই রাখি না। জাকাত যে দিতে হবে বা জাকাত কি জিনিস, মানে এটার কোনো চিন্তাই আমাদের মাথায় নেই। মুহতারাম হাজিরিন, আজকে অনেকের কাছে ক্যাশ আছে, নগদ ক্যাশ আছে, বছরকে বছর ব্যাংকে পড়ে আছে, জাকাত দেয় না, জাকাত দেয় না। এই সম্পদ হারাম সম্পদ। আপনার যে জাকাতটা আসবে সম্পদের, সেটার মালিক আপনি না, সেটার মালিক হচ্ছে গরিব। আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদে, ধনীদের সম্পদে সায়েল এবং বঞ্চিত লোকদের জন্য হক রয়েছে, অধিকার রয়েছে, সেটার মালিক তারা। আপনি যে আপনার সম্পদের সাথে গরিবের সম্পদ মিশ্রিত করে খেয়ে ফেলছেন, হারাম খাচ্ছেন আপনি, হারাম হচ্ছে আপনার, হালাল হচ্ছে না।
ইবাদত কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া। হালাল খাওয়া ছাড়া ইবাদত কবুল হবে না, ইবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, সম্পদকে পবিত্র করার জন্য যাকাত দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররু। যে তার সম্পদের যাকাত প্রদান করে সেই সম্পদ অকল্যাণ থেকে মুক্ত হয়ে যায়, সেখানে আর অমঙ্গল কিছু থাকে না। কিন্তু আমরা মনে করি যাকাত দিলে সম্পদ কমে যায়। হ্যাঁ, হাজারে যদি 25 টাকা দিয়ে দেই, হ্যাঁ, প্রতি 100 টাকায় যদি 2.5 টাকা দিয়ে দেই, তো আমার তো অনেক চলে গেল। হ্যাঁ, সম্পদ কমে যায়। কিন্তু আল্লাহ কি বলছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন আর সদকাকে, যাকাতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ যাকাতকে বাড়ায় দেন আর সুদকে নিশ্চিহ্ন করে দেন। আপনারা সুদখোরের প্রতি খেয়াল রাখবেন। যারা সুদি ব্যবসা করে এদেরকে আপনারা এতে রাখবেন, অবজারভেশনে রাখবেন। তার পরিণতি কি হয় দেখবেন যে তার সম্পদ একদিন শেষ। নানান সমস্যায় পড়া বিভিন্ন কারণে দেখবেন যে নাই হয়ে গেছে। আমি যাদেরকে লক্ষ্য করছি অধিকাংশ শেষ। আল্লাহ বলছেন নিশ্চিহ্ন করে দেন, সেটা থাকবে না, সেই সম্পদ থাকবে না। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করতে হবে। আপনি দেখবেন বর্তমান বাজারে 52.5 তোলা রূপার দাম কত। সেই মূল্য পরিমাণ বা তার চেয়ে বেশি টাকা যদি আপনার কাছে জমা থাকে, নগদ টাকা থাকে, আপনাকে যাকাত দিতে হবে। মুহতারাম হাজরিন, তো রমজানে আমাদের আরেকটি ফরজ আমল হচ্ছে ফিতরা, যেটাকে যাকাতুল ফিতর বলা হয়। আমাদের দেশে অনেকেই যাকাত আর যাকাতুল ফিতরকে এক বানায় ফেলায়, দুইটাকে একই রকম মনে করে। মুহতারাম হাজরিন, দুইটা এক না। যাকাত সবার উপরে ফরজ হয় না। যাকাত ফরজ হয় শুধু প্রাপ্তবয়স্ক যারা বালেগ তাদের উপরে। যাকাত ফরজ হয় নির্দিষ্ট পরিমাণ নেসাবের মালিক হইলে, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হইলে। অথচ ফিতরা এরকম না। ফিতরার জন্য ওই নির্দিষ্ট পরিমাণ নেসাবের মালিক হইতে হয় না। আবার ফিতরার জন্য বালেগ হইতে হয় না, প্রাপ্তবয়স্ক হইতে হয় না। ফিতরার জন্য স্বাধীনও হইতে হয় না। এমনকি যে মুসলিম তাকেই ফিতরা দিতে হবে, সে হোক ধনী হোক গরিব, হোক সে দাসদাসী হোক সে স্বাধীন, হোক সে ছোট হোক সে বড়, হোক সে পুরুষ হোক সে নারী, প্রত্যেককেই ফিতরা দিতে হবে। ফিতরা আর যাকাত এক না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব। কার উপরে? আলাল আবদি, মুসলিম দাসদাসীর উপরে, ওয়াল হুররি, মুসলিম স্বাধীন আজাদ ব্যক্তির উপরে, ওয়াজ যাকারি ওয়াল উনসা, মুসলিম পুরুষ এবং নারীর উপরে, ওয়াস সগীরি ওয়াল কাবীর, মুসলিম ছোট মানুষের উপরে, মুসলিম বড় মানুষের উপরে। সকল মুসলিমের উপরে যাকাতুল ফিতর ফরজ কে করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাসূল বলেন, মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা। যে এই যাকাতুল ফিতর ঈদের সালাতের আগে প্রদান করবে, সেটা যাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে। ওমান আদ্দা বাদাস সালাহ ফাহিয়া সাদকাতুম মিনাস সাদাকাত। আর ঈদের সালাতের পরে যে আদায় করবে, সেটা আর যাকাতুল ফিতর থাকবে না, সেটা সাধারণ দান হয়ে যাবে। এই জন্য যাকাতুল ফিতর আদায় করতে হবে কখন? ঈদের সালাতের আগে, পরে না। নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াকানু ইউতুনা
ক্বাবলাল ফিত্রি বিয়াউমিন আও ইয়াউমাইনি, যে সাহাবায়ে কেরাম ঈদের একদিন অথবা 2 দিন আগে তারা যাকাতুল ফিতর দিতেন, ফিতরা দিতেন। এই জন্য যারা অনেক আগে দেন তাদেরটা যদিও আদায় হয়ে যাবে, কিন্তু সঠিক সময় হচ্ছে ঈদের 1-2 দিন আগে দেওয়া। যাকাতুল ফিতর কেন কেন দিতে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারকে অনর্থক কথা, অশ্লীল কথা এগুলো থেকে পবিত্র করার জন্য, ওয়া তুমাতান লিল মাসাকিন, এবং দরিদ্ররা যাতে খাদ্য পায়, দরিদ্রদের মিসকিনদের খাদ্য যোগান দেওয়ার জন্য। তো যাকাতুল ফিতরের উদ্দেশ্য 2টা। একটা হচ্ছে রোজাদারকে পাক সাফ করা, সে যে কিছু অনর্থক কথা বলে ফেলেছে, অশ্লীল কথা বলেছে, হ্যাঁ, এগুলো থেকে তাকে পাক করার জন্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে যাতে দরিদ্ররা খাদ্য পায়। এই 2 উদ্দেশ্যে যাকাতুল ফিতর। মুহতারাম হাজরিন, এই জন্য যাকাত আর যাকাতুল ফিতর এক না। যাকাতুল ফিতর সকলের উপরে, আর যাকাত শুধু যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তাদের উপরে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 সা। যাকাতের ফিতরার পরিমাণ কতটুকু? ফিতরার পরিমাণ হচ্ছে 1 সা। আমরা তো সা বুঝি না। সা হচ্ছে একটা পাত্র। আমাদের দেশে যে বিভিন্ন পাত্র দিয়ে চাউল, ধান এগুলো মাপা হয় না, এরকম একটা পাত্র হচ্ছে সা পাত্র। আমাদের দেশে কাঠা আছে ধান মাপার জন্য, চাউল মাপার জন্য কৌটা আছে, হ্যাঁ, এরকম একটা পাত্র হচ্ছে কি সা। তো ওই পাত্রটা ভর্তি করলে সেটা মাপলে দেখা যায়, মানে মধ্যম পর্যায়ের চাউল যদি মাপেন তাহলে 2.5 সের হয়। 2.5 সের পরিমাণ চাউল ওটার মধ্যে ধরে। সব জিনিস সমান ওজন হয় না, পাত্রের মাপ আর ওজনের মাপ এক হয় না। ওখানে যদি অন্য কিছু বলেন মাপ একটু ভিন্ন হবে। তো মুহতারাম হাজরিন, 1 সা পাত্র হচ্ছে এরকম 2.5 সেরের মতো। এখন আমরা যাকাতুল ফিতর কি দিব? যাকাতুল ফিতর যে 1 সা আদায় করব, কি দিয়ে আদায় করব? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নুখরিজু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তুআমিন ওয়া কানা তুআমানা আশ-শাঈরু ওয়াজ-যাবিরু ওয়াল আকিতু ওয়াত তামারু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঈদুল ফিতরের দিনে 1 সা খাদ্য দ্রব্য আদায় করতাম। 1 সা কি? 1 সা খাদ্য দ্রব্য। 1 সা খাদ্য দ্রব্য আমরা আদায় করতাম রাসূলের সময়ে। তিনি বলেন ওয়াকানা তুআমানা, আর আমাদের খাদ্য দ্রব্যগুলো ছিল আশ-শাঈর জব, ওয়াজ-যাবিব কিসমিস, ওয়াল আকিত পনির, ওয়াত তামার খেজুর। এটা ছিল ওনাদের সময়ে খাদ্যদ্রব্য। আমাদের দেশে আমাদের খাদ্যদ্রব্য কি কি? প্রধান খাদ্যদ্রব্য কি? চাউল না? আমাদের দেশে আমাদের প্রধান খাদ্যদ্রব্য হচ্ছে চাউল। ওনাদের দেশে কি ছিল? জব, কিসমিস, খেজুর এগুলো ছিল। তা আমাদের খাদ্যদ্রব্য হচ্ছে চাউল। ওনারা কিন্তু খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতেন। আর আমাদের দেশে কি দিয়ে করা হয়? ওই খাদ্য দ্রব্যের যে বর্তমান বাজার মূল্য কত আসে সেই মূল্যটা লিখে দেওয়া হয় যে এবারে ফিতরা এত। হ্যাঁ, এটা নানান যুক্তি আছে যে আমি তাকে টাকা দেবো, সে কি কিনবে কি খাবে এটা সে বুঝুক। নানান যুক্তিতে এইভাবে দেওয়া হয়, কিন্তু আল্লাহ রাসূলের অনুসরণ হয় না। আল্লাহ রাসূলের অনুসরণ হয় না। অনুসরণ মানে আল্লাহ রাসূল যা করেছেন, যেভাবে করেছেন হুবহু করা হচ্ছে অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীর অনুসরণ করো। ইহবিবকুমুল্লাহ, তাহলে তিনি তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো টাকা দিলে যদিও বিভিন্ন যুক্তিতে দেওয়া যায়, কিন্তু
আল্লাহ রাসূলের অনুসরণ হয় না। টাকার প্রচলন তো তখনও ছিল। আল্লাহ রাসূলের সময় মুদ্রার ব্যবহার ছিল। সেই মুদ্রার নাম ছিল দিনার দিরহাম। টাকা পয়সার লেনদেন তখনও ছিল। টাকা পয়সার লেনদেন প্রচলন থাকার পরেও আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কখনো টাকা পয়সা দিয়ে ফেতরা দিয়েছেন এমনটা পাওয়া যায় না। তারা খাদ্য দ্রব্য দিয়েই দিয়েছেন। ওই সময় যদি টাকা পয়সার প্রচলন না থাকতো, দিনার দিরহামের প্রচলন লেনদেন না থাকতো, তাহলে আমরা বলতে পারতাম ওইটা ছিল না, এই জন্য তারা দিচ্ছে খাদ্যদ্রব্য। কিন্তু ছিল তো, টাকা পয়সার ব্যবহার ছিল না, এরকম কোন যুগ আছে নাকি? তো থাকার পরেও ওনারা কি দিয়ে দিচ্ছেন? খাদ্যদ্রব্য দিয়ে। এখন আমরা যদি টাকা দেই তাহলে কি হইল না? আল্লাহ রাসূলের মহব্বত হইল না, আল্লাহ রাসূলের অনুসরণ হইল না। এই জন্য বাংলাদেশের অনেক জায়গায় এখন খাদ্যদ্রব্য দিয়ে যাকাত দেওয়া হয়, সরাসরি চাল দেওয়া হয়, মাথা পিছু 250 চাউল। আমি নিজে মাপছি, সার যে পাত্রটা ওটা মদিনা থেকে কেউ কেউ নিয়ে আসে, ওই সার পাত্রের মধ্যে চাউল ঢুকাইছি আমি, চাউল ঢুকাইলে 250 মতো হয়েছে। একজন লোকের ফেতরা 250 চাউল। আপনার ফ্যামিলিতে যদি 4 জন থাকে 10 হবে, বেশি হইলে ওই বেশি হিসাব 250 করে হিসাব করবেন। আপনারা কি দিয়ে দিবেন সেটা আপনাদের বিষয়, আমি জানাইলাম। তখন আপনারা টাকা দিয়ে দিবেন না চাউল দিয়ে দিবেন সেটা সিদ্ধান্ত আপনাদের। আমি বললাম যে টাকা দিয়ে দিলে আল্লাহ রাসূলের অনুসরণ হয় না, সাহাবীদের অনুসরণ হয় না। এই জন্য আমি আবেদন রাখবো যে আপনারা রাসূলের অনুসরণ করবেন, খাদ্যদ্রব্য দিয়ে দিবেন। যাদের টাকা পয়সা বেশি আছে তারা খেজুর দিয়ে দেন, একসা খেজুর। যাদের টাকা পয়সা আরো বেশি আছে কিশমিশ দিয়ে দেন, বেশি উপকৃত হবে, গরিবরা বেশি উপকৃত হবে। মুহতারাম হাজিরিন, এখন আমরা এই যাকাত এবং যাকাতুল ফিতর কাকে দিতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে একটা আয়াতের মধ্যেই যাকাতের খাত বর্ণনা করছেন। যাকাতের 8টা খাত, যাকাতের 8টা খাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সদকা তো যাকাত তো লিল ফুকারা, ফকিরদের জন্য। মানে ফকিরদেরকে দিবেন। মানে ফকিরকে, যার উপরে যাকাত ফরজ না সেই ফকির, যার উপরে যাকাত ফরজ হয় নাই সেই কি ফকির, তাকে আপনি যাকাত দিতে পারবেন। ওয়াল মাসাকিন, যাকাতের 2 নম্বর খাত হচ্ছে মিসকিন। মিসকিন মানে আরো দরিদ্র, কিছুই নাই, এমনকি গড্ডাও হয়তো নাই, এটা কি মিসকিন। ওয়াল আমিলিন আলাইহা, যারা যাকাত উসুল করে, যেহেতু তখন রাষ্ট্রীয়ভাবে যাকাত তোলা হয়তো, কিছু কর্মচারী ছিল, ওই কর্মচারীদেরকেও যাকাত থেকে বেতন দেওয়া হয়তো, এটা একটা খাত, আমাদের দেশে নাই। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আপনার কাছে যদি, আপনার জানাশোনায় যদি কোনো অমুসলিম থাকে, যাকে যাকাত দিলে সে ইসলামের দিকে উদ্বুদ্ধ হবে, হ্যাঁ, ইসলামে আকৃষ্ট হবে, ইসলাম গ্রহণ করতে পারে, এরকম হলে সেও একটা খাত, তাকে দিতে পারবেন। ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য আপনি যাকাত দিতে পারবেন। দাস দাসী আজাদ হইতে পারতেছে না, মুক্তি পাচ্ছে না টাকার জন্য, আমাদের দেশে এটা নাই, এটাও বাদ। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারতেছে না, তাকে আপনি যাকাত দিতে পারবেন, এটা যাকাতের একটা খাত। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিতে পারবেন। অবনিস সাবিল, আল্লাহর রাস্তায় বলতে মসজিদে না, মসজিদ মাদ্রাসায় যাকাত হবে না। হ্যাঁ, কোনো মাদ্রাসায় যদি গরিব লোক থাকে, এতিম ছাত্র থাকে, তাদেরকে দিতে পারবে। মসজিদ মাদ্রাসায় দান, যাকাতের টাকা মসজিদ মাদ্রাসায় দান করলে হবে না, আদায় হবে না, ওটা গরিবের হোক। অবনিস সাবিল, মুসাফিরকে দিতে পারবেন। মুসাফির সফরে আসছে, সে নিঃস্ব, হাতে টাকা নাই, দিতে পারবেন। এই হচ্ছে যাকাতের 8টা খাত। তো এদের মধ্যে সবচেয়ে হকদার হচ্ছে আপনার যদি নিকট আত্মীয় গরিব থাকে, আপনার রক্ত সম্পর্কের যারা আত্মীয়, একেবারে রক্ত সম্পর্কে, তারা আগে হকদার। এরপরে একটু দূরের আত্মীয় যারা, তারা হকদার। এরপর আপনার কাছের প্রতিবেশী যারা, এরা বেশি হকদার। আমরা কি করি, নিজের বাড়িতে নিজের আত্মীয় স্বজন নিকটবর্তী লোকজন অসহায় হয়ে পড়েছে, আমরা যাকাত নিয়ে যাই দূরে। হ্যাঁ, এটা ভাই উচিত না। আগে আপনার নিকট আত্মীয়কে দিবেন, এরপরে যদি দেওয়া যায় অন্যদেরকে দিবেন। এটা আসলে খুব ভালোই হয় না যে অনেকগুলো কাপড় কিনলাম, শাড়ি কিনলাম, লুঙ্গি কিনলাম, আর গণহারে দিতে থাকলাম, উপকৃত হইল না।
আপনার জাকাতটা যদি এমনভাবে একজন লোককে দেন যে সেই হয়ে যায়, স্বাবলম্বী হয়ে যায়, এটা সবচেয়ে ভালো। এটা সবচেয়ে ভালো। একটা লুঙ্গি পাইলে কি হবে তার? মোহতারাম হাজরিন, ফেতরা সবাইকে দিতে হবে। কিছু লোক আছে এত কৃপণ যে মানে ফেতরাও দিবে না, জাকাতও দিবে না, এমনকি দান খয়রাতও করবে না। সে খালি চিন্তা করে কার কাছ থেকে নেওয়া যায়। হ্যাঁ, এরকম লোক জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, বখিল জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমাদের অনেকেরই দান খয়রাতের অভ্যাস নাই, অভ্যাস করতে হবে ভাই, কারণ বখিল জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাতুল ফিতর যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি